আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওর মধ্যে এমন একজন সাহাবার কথা বলবো যে সাহাবার দুটো হাত কেটে যাওয়ার পরও ইসলামের পতাকাকে মাটিতে পড়তে দেয়নি। শেষ পর্যন্ত সে সাহাবা কিভাবে শহীদ হলো এবং সে সাহাবার নাম কি, এসব জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটা 1000 সাবস্ক্রাইবারের খুব কাছে এসে গেছে। তোমরা যারা আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার ঘটনাটি ইসলামের ইতিহাসে উল্লেখযোগ্য। এই ঘটনার মূল পাঠভূমি মুতার যুদ্ধ, যা 8 হিজরি শাবান মাসে সংঘটিত হয়েছিল। যুদ্ধটি ঘটেছিল মুসলিম বাহিনী ও বাইজেন্টাইন সাম্রাজ্যের সৈন্যদের মধ্যে। মুতার যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন প্রধান নেতাকে মনোনীত করেছিলেন, যারা পর্যায়ক্রমে মুসলিম বাহিনীকে নেতৃত্ব দেবেন। প্রথমে ছিলেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় ছিলেন জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তৃতীয় ছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধ শুরু হওয়ার পর যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন এবং তখন জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাবাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন। তিনি অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধ করতে থাকেন। একটি সময়ে তার ঘোড়াটি আহত হলে তিনি ঘোড়া থেকে নেমে পায়ে হেঁটে যুদ্ধ চালিয়ে যান। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকা দৃঢ়ভাবে ধরে রেখেছিলেন, কিন্তু শত্রুদের আঘাতে তার ডান হাত কেটে যায়। তিনি তৎক্ষণিক বাম হাতে পতাকা ধরে নেন। কিছুক্ষণের মধ্যে তার বাম হাত কেটে ফেলা হয়, কিন্তু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা মাটিতে পড়তে না দিয়ে শরীর দিয়ে ধরে রাখেন। এর কিছুক্ষণ পর শত্রুর আক্রমণে তিনি শহীদ হন। জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে 90টি আঘাতের চিহ্ন পাওয়া যায় এবং প্রতিটি আঘাত ছিল সামনের দিক থেকে, যা প্রমাণ করে যে তিনি কতটা সাহসের সাথে শত্রুদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ খবর শুনে অত্যন্ত দুঃখিত হন এবং জাফরের জন্য বিশেষভাবে দোয়া করেন। তাকে জাফর আত-তাইয়ার বা উড়ন্ত জাফর উপাধি দেওয়া হয়, কারণ বলা হয় আল্লাহ তাকে জান্নাতে 2টি ডানা দিয়েছে, যার মাধ্যমে তিনি উঠতে পারবেন। জাফরের এই আত্মত্যাগ ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে এবং তার সাহসিকতা এবং বিশ্বাসের প্রতি অবিচল মুসলিম উম্মার জন্য একটি আদর্শ। তো প্রিয় দর্শক, আজকের জন্য এই পর্যন্তই। আর তোমরা যদি এই ধরনের আরও বীর যোদ্ধা সম্পর্কে জানতে চাও তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। আর শেষে একটা কথাই বলতে চাই, তোমরা যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।